সারা বছরের জন্য কাঁঠাল সংরক্ষণ করে রাখুন এই পদ্ধতিতে। এইভাবে যদি কাঁচা কাঁঠাল ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর ধরে কাঁচা কাঁঠালের তরকারি বলেন আর যাই বলেন খেতে পারবেন। এখানে আমি প্রথমে কাঁচা কাঁঠালগুলোকে কেটে নিয়েছি খুব ভালোভাবে। কাঁচা কাঁঠালগুলো কাটা হয়ে গেলে খুব ভালোভাবে ধুয়ে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এখন চলে যাব চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর এখানে কেটে রাখা কাঁচা কাঁঠালগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কোনো প্রকার লবণ বা হলুদ কিন্তু দেব না। এখন এই কাঁচা কাঁঠালগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব। কাঁঠালগুলোকে কিন্তু খুব বেশি ভাপানো যাবে না। যখন একটু ফুটতে শুরু করবে তখন চুলাটা বন্ধ করে দেব। খুব বেশি কিন্তু ভাপালে খেতে ভালো লাগবে না। যখনই এরকম বলক চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দেব। এখানে আমার সবগুলো কাঁঠাল ভাপানো হয়ে গেছে। এখন একটা ঝাঁকার মধ্যে ঢেলে নেব। এখন এই কাঁঠালগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে কাঁঠালগুলো তখন বক্সের মধ্যে রেখে দেব। আপনারা চাইলে পলিথিনেও রাখতে পারেন, তবে বক্সের মধ্যে রাখলে ভালো হয় সব থেকে। এখন বক্সের মুখগুলো আটকে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এইভাবেই বাসায় কাঁঠাল সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। আপনারা চাইলেও খুব সহজেই এইভাবে সারা বছর সংরক্ষণ করে কাঁচা কাঁঠাল রাখতে পারেন। এইভাবে কাঁচা কাঁঠাল সংরক্ষণ করলে যখন তখন মন চাইলে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি খেতে পারবেন। এরকম আরও নতুন নতুন টিপস পেতে আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।